কাল আমার বাড়ির কাছাকাছি প্রোগ্রাম। তবে ভাইজান আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই কালনা মাদ্রাসার মতো আমারও একটা নিজস্ব মাদ্রাসা চলে। আমি এই বক্তব্য জগতে কষ্ট করে ঘুরি, 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা ধরে চেঁচাই বা চেঁচাচ্ছিলাম। মানুষ আমাকে একটা পারিশ্রমিক দিত, সেই পারিশ্রমিক টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে সেই মাদ্রাসা আমি চালাতাম। আমি জীবনের কিছু করি নাই। আমি যতদিন থেকে বক্তব্য জগতে ঘুরছি, যদি আমি আমাকে ভাবতাম, কথা শুনে যদি আমি আমাকে ভাবতাম, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে পয়সাওয়ালা মানুষ গুনতে যে সিরিয়াল হিসাবে যদি ভাগ করা হতো, তবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই 3টি ডিস্ট্রিক্টের মধ্যে পয়সাওয়ালা ধনী লোকের মধ্যে আমি মনে হয় 2 নম্বরে পড়তাম। আমি এত জলসা করেছি, আর মানুষ আমাকে অন্তর খুলে এত হাদিয়া দিয়েছে। আমি আপনাদের এই কালনা মাদ্রাসায় 2 বার এসেছি, আমাকে 2 বার আমার পারিশ্রমিক 14,000 টাকা করে দিয়েছে। মালদা ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর পার করে দিলে 25-30, এই টাকাগুলো দিয়ে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। আপনারা যদি আমার মাদ্রাসা দেখতে চান, তবে আপনাকে কষ্ট করে আমার বাড়ি যাওয়ার দরকার নাই। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করবেন মনিরুদ্দিন হুজুরের এতিমখানা, কিচ্ছু বলতে হবে না, হুজুরের এতিমখানা, এটাই বলতে হবে, হুজুরের এতিমখানা। এবার যদি বলেন যে কি মোবাইল এখানে দেখবো, আমরা ডাইরেক্ট যে দেখে আসবো, তো কত দূর রাস্তা? আপনি জিপিএস অন করবেন, জিপিএস অন করে গুগলে যে বলবেন, গুগলে যে সার্চ, জিপিএস অন করে বলবেন মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া এতিমখানা, বলবেন, আপনার মোবাইলে লোকেশন চলে আসবে। আপনি যেখানে বসে আছেন, এখান থেকে আমার মাদ্রাসাটা কত দূর, আপনি এরকম করে করে মোবাইলে স্ক্রিনে জুম করবেন, দেখবেন যে যেখানে লাল টিক মেরা মারা আছে, ওখানে যে আমার মাদ্রাসার বিল্ডিংটা ঝাপসা করে দেখতে পাবেন। তোমার ভাইরা চাচা বলে দিল, ও চাচা মালের ভয় দেখাও, ও চাচা উলঙ্গর ভয় দেখাও, জীবন হারাতে পারি রে, কিন্তু ইমান হারাতে পারি না। এই নিয়ে নাও তোমার পাঞ্জাবি, এই নিয়ে নাও তোমার গাঞ্জি, এই নিয়ে নাও তোমার লুঙ্গি, এই নিয়ে নাও তোমার জাঙ্গিয়া। বাজান রে আমার পর্দা নাসিন মাহেরা আব্দুর রাজ্জাক, তার গায়ে যাহা ছিল এক 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 করে সমস্ত কিছু খুলে দিয়ে চাচার সামনে পূর্ণ উলঙ্গ হয়ে গেল। পূর্ণ উলঙ্গ হয়ে চাচাকে বলে দিল, চাচা আমি তোকে তো সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া তো দূরের কথা, আমি আল্লাহর জমিনে বেঁচে থাকা পর্যন্ত আমি তোর বাড়িতেও থাকবো না, আমি তোর বাড়িতেও থাকবো না। এই বলে ওসা সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে উলঙ্গ হয়ে গেল। উলঙ্গর ভয় দেখা,
উলঙ্গর ভয়, উলঙ্গর ভয় দেখাও, দরকার নাই, তোর বাড়িতেও থাকবো না। এই বলে আব্দুল সাদ উলঙ্গ হয়ে চাচার বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাই, কোনখানে গেলে ঠাই পাই, রাস্তায় উলঙ্গ হয়ে চলে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি বলেছ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, রে তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো, তোমরা তোমাদের সালাম গায়ের হেফাজত করো। আল্লাহ বয়সটি 20 বছর, এই উলঙ্গ ল্যাংটা অবস্থায় কতদিন তোমার জমিনে ঘুরবো? ওগো আল্লাহ তুমি আমার নিরাপত্তা করো। এই বলে আল্লাহর কাছে কাঁদছে আর রাস্তায় উলঙ্গ হয়ে পাগলের মতো চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন চট করে একটা কথা তার মাথায় স্মরণ করিয়ে দিল। ভাই, আমরা যখন কোনো জিনিস করতে করতে স্মরণ হারিয়ে যায়, তখন আমরা একটু এইভাবে উপর দিকে তাকালে পরের কথাটা মনে পড়ে যায় না? এই করে আল্লাহর কাছে দোয়া করতে করতে চট করে মনে, হ্যাঁ, আরে আমার বাবা তো মরে গেছে, কিন্তু আমার মা তো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবা মরে গেছে কিন্তু মা তো বেঁচে আছে, দেখি মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই, মাকে যে মনের কথা বলবো, মা যদি কিছু সাহায্য করে তবে মায়ের দেওয়া জিনিসটা দিয়ে আমার লজ্জা স্থানটা ঢাকবো। এই বলে আব্দুল রাজ্জাক খুঁজতে খুঁজতে মায়ের কাছে চলে গেল। মায়ের বাড়িতে যে মায়ের দরওয়াজায় বাড়ি দিল। মা বাড়িতে আছো মা? হায়রে দরদির জনম দুঃখী মা, হায়রে দরদি জনম দুঃখী মা। ছেলের ডাক শুনে মা দৌড় দিয়ে এসে বাড়ির দরওয়াজাটি খুলে, বাড়ির দরওয়াজা খুলে দেখে ওসার পরনে কাপড় নাই। মা তার চোখটা বন্ধ করে বেটাকে বলে, বেটা রে, তুই তো একজন তরুণ যুবক, তুই তো পূর্ণ যুবক হয়ে গেছিস, আমি তোর মা, তুই উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কেন আমার বাড়ি এসেছিস? তোর মনের উদ্দেশ্য কি? তোর মনের কথা কি? আমি যে তোর মা, তুই কি জানিস না মায়ের সামনে ছেলেকে উলঙ্গ হতে হয় না, ছেলের সামনে মাকে উলঙ্গ হতে হয় না। কিন্তু বাজানা রে, তুই কেন উলঙ্গ হয়ে আমার কাছে এসেছিস? বলে মা, আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, মা গো, আমার মনে কোনো উদ্দেশ্য নাই। ওসা তার জীবনের ঘটে যাওয়া ঘটনা মায়ের সামনে বলল। বলে মা গো, এই উলঙ্গ হওয়ার একটাই কারণ, যে আমি নবীর কথা শুনে, মনিরউদ্দিন ভাইয়ের মুখ থেকে কোরআনের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি নবীর কাছ থেকে কোরআনের কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটাই হলো আমার অপরাধ। মায়ের সামনে সব কিছু খুলে খুলে ওসা তার মাকে বলল। মা ওসার কথা শুনে দুই চোখের নয়ন ছড়িয়ে, জনম দুঃখী গরিব মা ছেলেকে দেওয়ার জন্য কিছুই পায় না, ঘরে বাইরে এখানে ওখানে খুঁজতে 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 খুঁজতে
মা কিছুই পেল না। শেষ পর্যন্ত মা একটা ছেঁড়া কম্বল পেড়ে ঘুমাইতো। ভাইজান, মা একটা ছেঁড়া কম্বল পেড়ে ঘুমাইতো। সেই ছেঁড়া কম্বলখানা তুলে নিয়েছে ওসার হাতে দিল। বেটারে, আমার কাছে কিছুই নাই, দেওয়ার মতো কিছুই পাই না। ওরে ওসা, এই ছেঁড়া কম্বলখানা ছাড়া, এই ছেঁড়া কম্বলখানা ছাড়া আমার কাছে কিছুই নাই। ও সারে, এই কম্বলটা দিয়ে তোর লজ্জা স্থানটি ঢাক। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওসা তার মায়ের কম্বলখানা হাতে নিল। মায়ের দেওয়া কম্বলখানা হাতে নিয়ে কম্বলটাকে দুটো টুকরো করলো। কটা টুকরো করলো? দুটো। দুটো টুকরো করে একটা তার গায়ে দিল, আর একটি তার পরনে দিল। একটা গায়ে দিল আর একটা পরনে দিল। দিয়ে মাকে বলে দিল, মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হয় না, সুবহানাল্লাহ বলতে খারাপ লাগে? জোরে বলুন। বলছে, মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা। কেন মদিনা? তুই কোথায় যাবি? কার বাড়ি যাবি? বলছে, আমি নবী মুহাম্মাদের কাছে চলে যাব, আর নবীর সাথে আমি দিদার করব, আর আমার নবীর কাছ থেকে আমি দ্বীনের কথাগুলি আরো ভালো ভালো করে জানবো। এইবার আব্দুল ওয়াসাব মদিনার দিকে ছিঁড়া কম্বল পরে, কোন রকম হাঁটু পর্যন্ত ঢাকা, কোন রকম শরীরখানা হালকা ঢাকা, ওই অবস্থায় মদিনা পাড়ি দিয়ে দিল। তখন কিন্তু আল্লাহ নবী আর মক্কার মাটিতে নাই, তখন রাসূল চলে গেছেন মদিনা। বলছে, মা, আমি আর মক্কার মাটিতে থাকবো না, আমি চলে যাব মদিনা, আমি নবীর দিদারে চলে যাব। আব্দুল ওয়াসাব মদিনায় চলে গেল। মদিনা মসজিদে নববীর কাছে আল্লাহ নবীর বাড়ি। আল্লাহ নবীর বাড়ি কেউ দেখেছেন ভাই? হাত দেখান, কেউ দেখেছেন? হ্যাঁ, কে যেন বলল আমি দেখেছি? আমি দেখেছি। আল্লাহ আমাকে দেখেছেন দুইবার। কয়বার? একটু আঙ্গুল দিয়ে দেখান, কয়বার? দুইবার আমি নবীর বাড়ি দেখেছি, এবং আমি নবীর রওজা মুবারক আমি জিয়ারত করেছি। আল্লাহ নবীর কবরটা যে মখমল চাদর দিয়ে ঢাকা আছে, ওই চাদরটা আমি নেড়ে চেড়ে দেখেছি। সেই চাদরটা এত দাম, যদি বিক্রি করা যায় তো মনে হয় ভারতের কয়েক কোটি টাকা দাম হবে। এবং সেই সুন্দর করে আমি হযরতে আলী এবং আল্লাহর নবী এদের পাশাপাশি কবর, সেই কবর আমি নিজে দেখে এসেছি। একবার গিয়েছি 2004 সালে, আর একবার গিয়েছিলাম 2006 সালে। আমার ভাইরা, এইবার আব্দুল ওয়াসাব নবীর বাড়ির দরওয়াজায় চলে গেছেন। নবীর বাড়ির দরওয়াজায় যে এরকম আমার মতো বসে আছে,
আল্লাহর নবী কে জানি কোন কাজে ব্যস্ত। এখন যদি নবীকে ডাক দিই, আমার নবী হয়তো আমার ডাকে কষ্ট পেতে পারে। তবে আমি দরওয়াজায় বসি, আল্লাহর নবী যখন বাড়ি থেকে বের হবেন তখন আমি নবীর সাথে দিদার করব। এই বলে আব্দুল নবীর বাড়ির দরওয়াজায় বসে আছে। নবীর বাড়ির দরওয়াজায় বসে থাকতে থাকতে এইবার মিনারা থেকে আওয়াজ ভেসে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। এসো তোমরা নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এইবার বাড়ি থেকে নামাজের জন্য বের হচ্ছেন। যেমনি বাড়ির দরওয়াজাটা খোলা, একটা আধা ছিঁড়া কম্বল পরে এক যুবক দাঁড়িয়ে বসে আছে। আল্লাহর নবী ওসাকে দেখে কদম বাড়িয়ে দিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওসাকে দেখে থমকে দাঁড়িয়ে গেল। এই যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমি ভাই এতক্ষণ বক্তব্য দিতাম না, কিন্তু আমার এই ভাই বলছে যে আপনি যে বক্তা পাঠিয়েছিলেন, কোরআন হাদিসের দক্ষতা, সুমধুর কণ্ঠ বক্তা, সেই বক্তা ওয়াজ ভালো শোনাইতে পারেনি বা পায়নি। তাই আপনি যতটুকুন পারবেন একটু কষ্ট হলেও কিছু ওয়াজ করবেন। ওই জন্য আমি ভাইয়ের কথার সম্মান রেখে, যেহেতু ভাই এই মাদ্রাসার একজন মহতামিম, মাদ্রাসাটাকে দেখাশোনা করেন এবং মেহমানদেরকে খিদমত করেন, তাই ওনার কথার সম্মান রেখে, আমি ওনার কথার ইজ্জত রেখে আমি একটু কষ্ট করে বলছি। আপনারা একটু শোনেন, ঘটনাটা শোনেন। আমি এই ঘটনাটা বলতে আবার অনেক জায়গায় ভয় পাই। এই ঘটনাটা বেশিরভাগ হিন্দু এলাকায় বলতে ভয়, কেন অনেকেই হিন্দু যুবক এই ঘটনা শোনার পরে মুসলমান হয়ে যায়। এই জন্য এই ঘটনাটা বলতে অনেক জায়গায় ভয় পায়, কেন ঘটনা মারাত্মক ঘটনা। এইবার আল্লাহর রাসূল বলেন, এই যুবক, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার অবস্থা কেন এই? আরে এই পাগল, তোকে তো দেখে মনে হচ্ছে তোর বয়সও বেশি না। আরে তোর রূপ চেহারা দেখে তো মনে হচ্ছে তুই একজন পয়সাওয়ালা ঘরের ছেলে, কিন্তু তোর অবস্থা কেন এই? তোর পরনে কেন ছেঁড়া কম্বল? তোর অবস্থা কেন এই? উত্তর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি। আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। হুজুর গো, আমার নাম ওসা। আমার নাম কি? আমার নাম ওসা, আমার বাড়ি মক্কা। নারে তাকবীর! আমার নাম ওসা, আমার বাড়ি মক্কা। তো তোর অবস্থা কেন? আমি বুঝলাম তোর নাম ওসা, তোর বাড়ি মক্কা, তো তোর অবস্থা কেন? বলেন, নবী গো,
এক আল্লাহর একাত্মবাদ স্বীকার করে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করার কারণে নবী গো আমার অবস্থা এই। আল্লাহর নবী অল্প যারা অত্যন্ত জ্ঞানী গুণী শিক্ষিত তারা অল্প কথাটাই টোটালটাই বুঝতে পারে। জোরে বলুন। আল্লাহর নবী তার মুখ থেকে শোনার পরে নবী সুবহানাল্লাহ, আজকের তারিখ থেকে তোর নাম ওসা নয়। আল্লাহ নবী বলছেন তার অল্প ঘটনা শোনার পরে আল্লাহ নবী টোটাল ঘটনাটা বুঝতে পারলেন, দিয়ে আঙ্গুল দিয়ে বলছেন আজকের তারিখ থেকে তোর নাম ওসা নয়, আজকের তারিখ থেকে তোর নাম আব্দুল্লাহ। আজকের তারিখ থেকে তোর নাম কি? আব্দুল্লাহ। ওই জন্য কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয় ওর পূর্বের নামটা চেঞ্জ করে দেওয়া হয়। যেমন একজন বক্তা আছে মুর্শিদাবাদের, তার নাম হলো শ্রী রাজেন্দ্র রায়, কিন্তু ও যখন মুসলমান হলো তখন ওনার নাম হলো হাবিবুল্লাহ বেলালি বলা হয় কালোর জন্য। ও লোকটা খুব কালো, ওই জন্য হাবিবুল্লাহ বেলালি বলে, কিন্তু ওনার নাম হলো, ওকে বলা হয় হাবিবুল্লাহ রাজেন্দ্র, মানে আগের নাম রাজেন্দ্র, বর্তমান হাবিবুল্লাহ। এই বলে লেখা হয় মাওলানা হাবিবুল্লাহ, কি বললাম, রাজেন্দ্র, মুর্শিদাবাদ ওনার বাড়ি। আমি উনি যে হিন্দু ছিলেন ওই হিন্দু থাকা অবস্থা তো আমি ওনার বাড়ি দেখেছি। উনি যে এখন মুসলিম হিসাবে আছেন ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া রেস্ট করেছি, দেখেছি। লোকটা মানুষ হিসাবে অত্যন্ত ভালো এবং আলেমদের সম্মান এবং খিদমত করেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী ওসার নামটা চেঞ্জ করে রেখে দিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখার পরে আল্লাহর নবী একটা জায়গা করেছিলেন আমার মতো। আমি যেমন পশ্চিমবঙ্গে যেই ছেলেগুলির বাবা নাই মা নাই, ওই ছেলেগুলিকে আমি রাখার জন্য আপনাদের এই যে জায়গাটা দেখছেন এরিয়াটা, এরকম একটি বড় এরিয়া করে 3 তলা বিল্ডিং করে আমি বাবা নাই মা নাই ওই ছেলেগুলোকে বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে গুটিয়ে গাঠিয়ে নিয়ে এসে আমি তাদেরকে কোরআনের শিক্ষা দিই। তো আল্লাহর নবী মদিনার মাটিতে একটা জায়গা করেছিলেন। কাদের জন্য? কাদের জন্য? যারা শূন্য হাতে ইসলাম কবুল করে বেকায়দায় থাকতো তাদের জন্য আল্লাহ নবী একটা জায়গা করেছিলেন। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহকে নিরাপত্তা জায়গায় নিয়ে যাও এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা করো। আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে এত জোরে জোরে আল্লাহর জিকির করে আর কোরআন তেলাওয়াত করে, তার চিৎকারের ঠেলায় অন্য সাহাবীদের ঘুম হয় না, অন্য সাহাবীদের ঘুম হয় না। আল্লাহর নবীর কাছে বিচার গেল। কি গেল? বিচার গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে চিৎকার করে আল্লাহর জিকির করে, নবী গো, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আব্দুল্লাহর চিৎকারের ঠেলায় আমাদের ঘুম হয় না।
আল্লাহ নবী বললেন, সাহাবীরা আব্দুল্লাহকে চেঁচাতে দাও। জোরে বলুন, আব্দুল্লাহকে চেঁচাতে দাও। শোনো, আব্দুল্লাহ ইসলাম কবুল করতে যে আব্দুল্লাহকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, আমার দুনিয়াতে আসার পরে আমার ইসলাম প্রচারের আমলে আব্দুল্লাহর মতো ইতিহাস আমি নবী কাউকে দেখি নাই। আব্দুল্লাহকে যত পারো তত চেঁচাতে দাও। তারপরে আব্দুল্লাহর মৃত্যু হলো। আব্দুল্লাহকে আমার আল্লাহ এত ভালোবেসেছিলেন যে আব্দুল্লাহর মৃত্যু, আব্দুল্লাহর মরণ কোন হিন্দু কাফের বেদিনের হাতে হয়নি। আব্দুল্লাহর মৃত্যু ঘরে শুয়ে শুয়ে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জ্বরে মারা গেছে। কোন যুদ্ধের ময়দানে, কোন লড়াইয়ের ময়দানে, কোন কাফের তীরে আল্লাহর নবী কাফেরদের জন্য হারাম করে দিয়েছিলেন। আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আল্লাহর নবী হারাম করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দক্ষিণ দিনাজপুরের মা বোনেরা, আমি মনিরুদ্দিন আল্লাহর কসম করে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি দক্ষিণ দিনাজপুরের উৎপন্ন বক্তা। আমি আজকে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায় আমি মানুষের কাছে সুপরিচিত, কিন্তু আমি বক্তাটা উৎপন্ন হয়েছি আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত যাদবপুর মাদ্রাসায় আমি প্রথম বক্তব্য দিতে আসি। যাদবপুর মাদ্রাসায় প্রথম বক্তব্য দেওয়ার পরে আমার দ্বিতীয় জালসা ডেট হলো মান্দাপাড়া মাদ্রাসা, আমাদের বাতিয়া এলাকায়। এমনি করতে করতে সারা বাংলা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মিজোরাম, মেঘালয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে গেল। তারপরে আমার আল্লাহ আমাকে একজন ডিজিটাল ভাইরাল বক্তা করে দিলেন। তারপরে এক দুই করে 16 বছর বক্তব্য জগতে আসার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন গত 2022 সালের 28শে নভেম্বর দক্ষিণ 24 পরগনার অন্তর্গত চটা থানা এলাকায় জালসা করে আমি গাড়িতে চেপে যাচ্ছিলাম অন্য এক জলসায়। যেমন আসামে জলসা করে আপনাদের জলসায় আসছিলাম, ঠিক একটা জালসা করে অন্য জালসাতে যাচ্ছিলাম। হঠাৎ করে মাথার ডান দিক ব্যথা করতে করতে একটা ডাক্তারের কাছে ব্যথার ওষুধ নিতে গেলাম। আমার হাত ধরে চোখ দেখে আমার ড্রাইভারকে এবং আমার হেল্পারকে বলে দিল যে হুজুরের অবস্থা ভালো নাই, হুজুরকে ইমিডিয়েটলি ভালো একটি হাসপাতাল নিয়ে যাও। ওরা দৌড়াদৌড়ি করতে করতে আমাকে নিয়ে যাওয়া হলো কলকাতা পিজিতে। কলকাতা পিজিতে যে 20,000 টাকা দিয়ে অ্যাডমিট করা হলো। আমার চিকিৎসা আরম্ভ হয়ে গেল। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের হরিশ্চন্দ্রপুরের মন্ত্রী তজিমুল হক সাহেব তিনি বললেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পিজি হাসপাতালে ফোন করে বললেন মালটার চিকিৎসা যেন ভালো হয়। লোকটা অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ব্যক্তি, তার চিকিৎসাটা যেন ভালো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন উনি ডাক্তারকে ফোন করলেন, আমার চিকিৎসার পর চিকিৎসা চালু হয়ে গেল। কিন্তু এত চিকিৎসা করার পরেও বাম সাইডটা চলে গেল। ভাই, আমার দুটো হাত ছিল না, আমার দুটো পা ছিল না, আমি কোনোদিন বুঝতে পারিনি অক্ষম কাকে বলে। আমি আপনাদের মতোই হয়ে আমি চলছিলাম, ফিরছিলাম, খাচ্ছিলাম, তাচ্ছিলাম, জামা কাপড় পরার A to Z, নিজের শরীরের যত্ন নিজেই নিছিলাম। কিন্তু ভাই যা মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা পঙ্গু বানাই দিলেন যে এখান থেকে নড়ে এখান পর্যন্ত আসার আর ক্ষমতা নাই। উঠে বসতেও পারি না বাম দিকে ব্যালেন্স নিয়ে। সব সময় দুটো হেল্পার লাগে। এই চোখের জল ভাইজান প্রতিদিন কাঁদি। এত কষ্ট করে আমার স্ত্রীকে আমার সাথে থাকতে হয় কেন? আমি যে কাপড়টা খুলে যে পেশচাপ করব এই ক্ষমতাটাও আল্লাহ নিয়ে নিয়েছে। কেন নিলেন, কিসের জন্য নিলেন, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনে বুদ্ধি, আমি এমন এক অসহায় পঙ্গু মানুষ, আপনাদের এই কালনা মাদ্রাসায় এই স্টেজে বসে, এই জায়গাটাতে বসে হাজার হাজার টাকা আপনারা আমার হাতে দান করেছেন। আমাকে করেননি, আমার জন্য দেননি, আপনাদের এই কালনা মাদ্রাসার জন্য দিয়েছেন। আমি মনিরুদ্দিন বলতে চাই, আব্দুল মাসাদাইন, আব্দুল ইসাদ, আব্দুল্লাহ ছাড়া ভাষা হচ্ছে আসামের নগাঁও ডিস্ট্রিক্টের ভাষা। ছাড়া আর ছেড়ি। আপনাকে দিনাজপুর হলো চ্যাংড়া আর চেংড়ি নাকি? আর আমাদের মালদায় কি ছোড়া আর ছুরি। আপনাদের দিনাজপুরে চ্যাংড়া চেংড়ি। কোন দেশের গালি, কোন দেশের বলি। একজন ওয়াজ শুনতে গেছে, শুনেন ঘটনা। একজন ওয়াজ শুনতে গেছে, ওয়াজের মধ্যে মাওলানা বলেছে, কি বলেছে? বিয়াজ লেনা দেনা হারাম হ্যায়। বিয়াজ মানে সুদ। তো মাওলানা বলেছে সুদ লেওয়া দেওয়া হারাম। তো ও বলেছে, উর্দু ভাষায় বলেছে, হিন্দি ভাষায়, বিয়াজ লেনা দেনা হারাম হ্যায়। এবার ও মামুর বাটা বুঝতে পারেনি, বাড়ি এসছে। বাড়ি এসে বড় একটা শৈল মাছ নিয়ে এসেছে। কি মাছ? শৈল মাছ নিয়ে এসে ওর বউকে দিচ্ছে, খুব জমিয়ে রান্না কর, খুব জমিয়ে রান্না কর। তোর বউ বলছে, হাগো তুমি যে এত বড় এত সুন্দর মাছ নিয়ে এলা, আর তুমি আমাকে ভালো করে রান্না করতে বলছো, তো বাড়িতে তো একটা পেঁয়াজ নাই, আর পেঁয়াজ ছাড়া মাছ ভালো লাগে? কি বললি? বলে পেঁয়াজ না। বলছে বিনা পেঁয়াজে রান্না কর। কেন? আমি রাত্রে শুনে এসেছি মাওলানা বলেছে পেঁয়াজ খানা হারাম। এবার স্বামী স্ত্রীর মধ্যে বিশাল ঝামেলা। তারপরে এক কথা দুই কথা করতে 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 করতে
ও লোকটা ওর বউটাকে খুব মেরেছে, ওর বউটা ওকে মেরেছে, ও ওকে মেরেছে, দুইজনে মারামারি করে এবার ওই লোকটা বলছে এবার ও রাগ করে পালিয়ে যাবে, রাগ করে পালিয়ে যাবে। এই কোথায় যাবো গো, কোথায় যাবো গো, কোথায় যাবো গো? তোর বাড়িতে থাকবো না। কত পাগলা, ওর নিজের বাড়ি আর ওর বউকে বলছে তোর বাড়িতে থাকবো না। বলছে শোনো, থাকো আর নাই থাকো কিছু খেয়ে যাও। বলছে তোর খাবার খাবো না, আমার যেই দিকে দুই চোখ যাবে আমি সেই দিকেই চলে যাব। এই বলে বইয়ের উপরে রাগ করে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 মালদাতে এসে ট্রেন ধরেছে। কোথায়? মালদায় ট্রেন ধরেছে, চলে যাবে কলকাতা। ট্রেনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই আমাদের এইদিকেই ঘটনাটা ঘটেছে গো ভাই, অরিজিনাল ঘটনা। চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, যেতে যেতে মানুষ খিদা কতক্ষণ সহ্য করতে পারে? এক টাইম থেকে অন্য টাইম। সকালে খাবার খেলাম না, কিন্তু দুপুরে খেতেই হবে, না হলে মুশকিল, অসুবিধা। এইবার রাত 12টা 1টা বেজেছে, ঘুমও এসেছে, খিদাও চেপেছে, ঘুমও এসেছে, খিদাও চেপেছে। এইবার ঘুমের অবস্থায় তার কানের মধ্যে আওয়াজ আসছে, এ রুটি তরকারি, এ রুটি তরকারি, রুটি তরকারি। ও এবার উঠে বলছে এই দাও। বলে কত দেব? বলে দাও। মানে খিদা কারে বলে? ও দাম দর কিচ্ছু জিজ্ঞাসা নাই, বলে দাও। বলে কত দেব? বলে আরে দাও। এইবার নিয়ে খুব খাইলো, খাওয়ার পরে আবার শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে এবার হকারের কাজ শেষ। এবার হকার বলছে পয়সা দাও। বলে কত? বলে 20 টাকা। বলে পয়সা দাও। কত? 40 টাকা। ডাব্বাতে টাকা উঠাতে উঠাতে এবার ওকে বলে ওই, ও কিন্তু বালকনিতে শুয়ে আছে, ওই টাকা দাও। বলে কিসের টাকা? বলে তুই রুটি খালি টাকা দিবি না? বলছে বেটা দেওয়ার আগে কি বলেছিলি? দেওয়ার আগে কি বলেছিলি? কি বলো? বলেছিলাম রুটি তরকারি। বলে বেটা তুই রুটির তরকারি বলেছিলি না রুটির সরকারি বলেছিলি? এ বলেছে রুটি তরকারি, ও বেটা শুনেছে রুটি সরকারি। বাজান রে, ওয়াজ যদি শুনতে হয় মনিরুদ্দিনের ওয়াজ শোনেন, আর আব্দুর রহমানের ওয়াজ শোনেন, আব্দুল খালেকের শোনেন, আর আব্দুল মালিকের শোনেন। কথা খুব খেয়াল করে বুঝে শুনবেন, না বুঝলে পেঁয়াজ খানা হারাম হয়, তখন আপনি বুঝবেন পেঁয়াজ খানা হারাম হয়। ও বলে রুটি তরকারি, আপনি অন্য খেয়ালে শুনলে আপনার হয়ে যাবে রুটি সরকারি। এই জন্য আপনারা হাদিস কোরআনের কথা যেই ব্যক্তির মুখ থেকে শোনেন, জলসাতে শোনেন, আর মসজিদে শোনেন, আর গ্রামে শোনেন, আর কোনো তবলিগ জামাতে যে শোনেন, ভালো করে খেয়াল করে শুনবেন যে লোকটা বলে কি এবং কোন উদ্দেশ্যে বলে, তার এই কথাগুলি বলার কারণটা কি। তাই আমি মনিরুদ্দিন সে আব্দুল মাজাদাইন 70 দিন প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, যদি ধন সম্পদ টাকা পয়সা সমস্ত কিছু আল্লাহর পথে দিয়ে উলঙ্গ হয়ে যেতে পারে, আপনারা কি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য,
আমার এই মতো মানুষটার দোয়া নেওয়ার জন্য এই মতো মানুষটার হাতে একজন ব্যক্তি দাঁড়িয়ে 5,000 টাকা দিতে পারেন না? অনলি মাত্র 5,000 টাকা একজন, এবং 1,000 টাকা করে 5 জন। 5,000 টাকা একজন এবং 1,000 করে 5 জন। আমি মনিরুদ্দিন আল্লাহর কসম, হুজুর নামটা কি আপনার খালি বলে যাচ্ছি, এনামুল হক। এনামুল হক আমার একটা বন্ধু, একসাথে লেখাপড়া করেছিলাম। ও এখন আমাদের ওখানে এক বড় মাদ্রাসায় চাকরি করছে। কিন্তু আমার আমলে যতজন আমরা লেখাপড়া করেছি তার মধ্যে মহান আল্লাহ আমাকেই সুপরিচিত করেছে মানুষের কাছে, এবং আমাকে আল্লাহ উচ্চ জায়গাতে পাঠিয়েছে। যে আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আমি ইন্ডিয়ান অয়েল, ইন্ডিয়ান পেট্রোল পাম্পকে আমি প্রায় 4 থেকে 5 লক্ষ টাকার ডিজেল কিনে পোড়াতে হয়। কেন? আমি টোটালটাই সব জায়গায় গাড়িতে চলি। এখান থেকে গুয়াহাটি চলে গেলে বিমানে যাই, আর না হলে কলকাতা, উত্তর, দক্ষিণ, পশ্চিমবঙ্গের 23টা জেলা বর্তমান, প্রতিটা জেলাতে আমার গাড়ি যায়। আর এখন তো অসহায়, এখন গাড়ি কম্পাস লাগে। তারপরে আপনার এয়ারলাইন্স, আমার বিমানের টিকিট আজকে যে আমি এসেছি আমার 21,000 টাকার টিকিট ছিল। বলে বিমানের টিকিট এত দাম? মানে না ভাই, আমার 7,000, আমার স্ত্রীর 7,000, আমার হেল্পারের 7,000, 3 × 7 = 21,000। তবে আপ অ্যান্ড ডাউন 42,000। তবে টিকিট জালসা কমিটি করে দিয়েছিল। এটা হলো কোরআনের মর্যাদা, এটা হলো কোরআনের সম্মান। কোরআনের কথা শোনার জন্য, আমার মতো মানুষটার দোয়া নেওয়ার জন্য, হুজুর আপনি বয়ান করতে, আমরা ওয়াজ বলি আর ওরা বলে বয়ান। আপনার বয়ান করা লাগবে না, ওদের ভাষা, আপনার বয়ান করা লাগবে না। আপনি আসবেন, সালাম দিয়ে 10 মিনিট কথা বলবেন, মানুষকে তওবা করিয়ে শেষ মোনাজাতটা করিয়ে দিবেন। আমরা অনেকে আপনার কাছে বায়াত হয়ে, আমরা আল্লাহর কাছে তওবা করে আপনার দোয়াটাই চাই। মানে হানাফিরা আমাকে অনেকেই পীরের মতো মানার চেষ্টা করে, কিন্তু আমি তাদের আশ্রয় বা প্রশ্রয় দিই না। কেন? আমি মনিরুদ্দিন পশ্চিমবঙ্গের, আমি কোনো নির্ধারিত মাযহাবের বক্তা নই। আমি মনিরুদ্দিন আপনারাকে খোলা মেলা বলে যাচ্ছি, দাওয়াত করলে করবেন, না হলে জীবনেও করবেন না। আমি মনিরুদ্দিন কোনো ব্যক্তিগত মাযহাবের বক্তা নয়। আমি মনিরুদ্দিন মুসলমানের বক্তা। সে হানাফি হোক, বেরেলি হোক, देवबंदी हो, कटरा हो, फुरफुरा हो, कोई भी हो, हम देखना चाहेंगे जो वो हिंदू या मुसलमान। तो আমি শেষ দোয়াটা আজকের ময়দানে করব। আল্লাহ রসুল বলেছেন, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। তাই আমি মুসাফির, মাজলুম, আমার ভাই বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমার বসে থাকতে অত্যন্ত কষ্ট হচ্ছে। আমি বসে থাকার ব্যালেন্স পাই না, এবং আমি কথা বলারও ব্যালেন্স পাই না। ওই জন্য কথা আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তাই আমি দোয়া করব, একটা করে 1000 টাকা 5 জন, 5000 টাকা একজন।
একটু ঝটপট চটপট করে আসেন ভাই, আমি দোয়া করব আপনাদের জন্য। আছেন কোনো মা, আছেন কোনো বোন, আছেন কোনো খালা? মা গো, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে দিনের বেলায় বক্তব্য দেওয়ার জন্য আমাকে দাওয়াত করেছিল, কিন্তু আমার স্মরণে ছিল না। আমি আপনাদের এই দাওয়াতটা আসামে দিয়ে দেওয়ার কারণে আমি আপনাদের এখানে পৌঁছাতে পারবো না। এটা আমি 12 দিন আগেই আমার এনামুল ভাইকে বলেছি, ভাই আমি আপনাদের দিনের বেলার ওয়াজে পৌঁছাতে পারবো না। যদি রাত্রি বেলায় হয় তবে ভেবে চিনতে বলবেন, না হলে ভাই কিচ্ছু করার নাই। কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের ভালোবাসি। আপনারা আমাকে রাত্রিবেলায় চেয়েছেন, আমি কষ্ট করে রাত্রিবেলায় এসেছি। তামিম মনিরুদ্দিন, আপনাদের কালনা মা বোন, আপনাদের জন্য যদি এত কষ্ট করে আসতে পারি, আপনারা কি আমার দোয়াটা নেওয়ার জন্য? আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন নাম্বার 1, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন নাম্বার 2, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তাই আমি মুসাফির, মাজলুম, অসহায় আল্লাহর দরবারে দোয়া করব গভীর রাত্রে। শেষ দোয়াটা আমি করব। আমার পরে আর কোনো বক্তা আছে? আমার পরে আর কোনো বক্তা নাই। যার শেষ ভালো তার সব ভালো। নতুন বছরের প্রথম মাসে আজকে শেষ তারিখ চলে গেল। নতুন বছরের প্রথম মাসের শেষ তারিখ। আমি আপনাদের শেষ বক্তা, আমি আপনাদের শেষ বক্তা। তাই ইতিহাসের পাতায় পাওয়া যায়, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। তাই আমি মনিরুদ্দিন শেষ দোয়াটা করব একটা করে। তখন তো আপনারা খুব টাকা দিচ্ছিলেন, আমি তখন চাইছিলাম না আপনারা আমাকে বেজ্জতি করার জন্য, আমার অসম্মান করার জন্য। তখন না চেয়ে আপনারা টাকা নিয়ে আসছিলেন আমার এই ডান সাইড থেকে। আমি টাকার দিকে খেয়াল করিনি, আমি ওই এনামুল ভাইয়ের হাতে ধরাই দিয়েছি। এখন আমি আমার মুখের জবানটা খুলে চাইছি, আর আপনারা মুচকি মুচকি হাসছেন আর আমার দিকে তাকাচ্ছেন। আপনারা কি এতই গরিব মানুষ একটা করে 1000 টাকা দিতে পারবেন না? আরে 5000 টাকাটা মাইনাসই রাখলাম। আমি তো বলেছি 5000 একজন, 1000 করে 5 জন, মাত্র 6 জন লোক। আলতামুল্লাহ বাসন্তী বাড়ি, আলতামুল্লাহ বাসন্তী বাড়ি 5000 টাকা, 2000 টাকা নগদ, 3000 টাকা। এটা কোন বাসন্তী? কলকাতা দক্ষিণ 24 পরগনায় বাসন্তী আছে। মোল্লা দেখি বাসন্তী থেকে, কি নাম? আলতাফ মোল্লা। বাবা মারা গেছে। আমার বাবা আমাকে খুব কষ্ট করে মানুষ করেছিলেন। আমার বাবা গত 2023 সালের 6 ডিসেম্বর আমাকে ছেড়ে চলে গেছে। আমার এই অবস্থা হওয়া দেখে আমার বাবা কম কেঁদেছে, আর আমার বাম সাইডটাই ফুঁক দিয়েছে, আর আমাকে খালি বলেছে, টেনশন করিস না, তুই ভালো হয়ে যাবি, টেনশন করিস না, তুই ভালো হয়ে যাবি। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার দোয়া কবুল হয়। মনে হয় আমার বাবার দোয়াতেই আমি কথা বলতে আবার পেরেছি। মা যদি বেঁচে থাকতেন, মনে হয় মা আমার জন্য আঁচল পেরে দোয়া করত, আমি মায়ের দোয়ায় পূর্ণ সুস্থ হয়ে যেতাম।
তো বাসন্তী থেকে আমার ভাইজান কত আছে? 2000 2,000 টাকা। টাকা নগদ। 5,000 দিল। আচ্ছা, ভদ্রলোক কি এখানে নাই? না, লিখেছে, কিন্তু আমি ওনার চেহারাটা একটু দেখতে চাই। ভাই আসো তো একটু। খোদা না খাস্তা যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে দেখা হয়ে যায়, তুমি ভাই এদিক দিয়ে এসে একটু হাতে মুসাফা করতে পারবা? আসো একটু হাত ধরো, ওটা উঁচু আছে, এই হাতটা দাও। আসতে কি না? আলতাফ মোল্লা বাসন্তী, মোল্লা দিঘি বাসন্তী, মোল্লা দিঘি বাসন্তী থেকে আলতাফ হোসেন, আমার নওজওয়ান তরুণ যুবক ভাই, 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তার মনের নেক উদ্দেশ্য পূর্ণ করুক। একবার বলি আমিন। সাইমাল সাইমাল সরকার রাজধারা বাড়ি। আমার দিয়ে একটু লক্ষ্য করবেন, একটু চট চট করে ধরবেন। সাইমাল সরকার রাজধারা বাড়ি। কেন আগের মতো রাজধানী এক্সপ্রেস চলে না, যে হাতে ধরলাম আর এই হাতে ওই দিকে টেবিলে চাপিয়ে দিলাম। হ্যাঁ, কেমন চোখের ইশারা মারছে দেখতে পাচ্ছেন? মানে মালের ক্যাটাগরি আগে দেখা আছে, তো বলা মাত্রই একটু চোখের ইশারা দিচ্ছে। এই হাতে ধরলাম, এই হাতে নিয়ে এই মনে চালিয়ে দিলাম, এই হাতে ধরলাম, এই হাতে নিলাম, এই দিকে দিয়ে দিলাম। দুই দিকে টাকা বোঝ হয়ে গেছে, নেমে গেছি, চলে গেছি। তো ভাইজান আমার এটা হচ্ছে সাইমাল সরকার রাজধারা বাড়ি, 5,000 টাকা, 500 টাকা নগদ। নারায়ণ তাকবীর। সাইমাল মারা গেছে, নানি। বসেন 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 বসেন। কি নাম? সাইমাল সরকার। সাইমাল সরকার। আরে ভাই, হাঁটাহাঁটি করে এলে অসুবিধা। বসেন বসেন। আল্লাহর বান্দা না বান্দি? আল্লাহর বান্দা সাইমাল সরকার। সাইমাল সাইমাল সরকার। কোনটা আছে কি এখানে? আই দেখো করে। আয় ভাই, আয় আয়। আপনি একদম কিনারায় যাবেন না, আপনি ওখানে বসেন। সাইমাল সরকার কোথায় বাড়ি ভাই? কালনা। এখানেই। আলহামদুলিল্লাহ। 5,000 টাকা, 500 নগদ, 4,500 বাকি। একবার বলি আলহামদুলিল্লাহ। একবার জোরে বলি নারায়ণ তাকবীর। জোরে বলি নারায়ণ তাকবীর। দেখো দেখো দেখো, আল্লাহ তোমার বান্দা ছিল, 5,000 টাকা বের দিয়ে চলে গেল। যে উদ্দেশ্য, যে নিয়াতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাইজান 1000 মিজানুর মন্ডল 1000। কোনটা মিজানুর মন্ডল গো? এই মিঠে আসতাও না, খালি উঠে দেখেই হাতটা দেখাই দেন। মিজানুর মন্ডল 1000 টাকা। তবে ভাইজান একবার অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটা 5,000 চেয়েছিলাম, 2টা 5,000 পেয়েছি। 1,000 করে 5টা চেয়েছিলাম, একটা পেয়ে গেছি, বাকি আর 4টা। আমারও বাম দিকে বান্দা তোমার বসে ছিল। মৌলানা আবু বকর সরকার রাজধারা বাড়ি, 1000 টাকা। 1000 কোনটা? আলহামদুলিল্লাহ। মাওলানা আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর প্যারা সাহাবী আবু বকর সিদ্দিক। মাওলানা আবু বকর সিদ্দিক বান্দা তোমারও ছিল, এই মাদ্রাসার জন্য টাকা 1000 দিল। এটা এমন একটা কালনা,
জিপিএসে লোকেশন অন করলে বর্ধমান কালনা চলে আসে। আপনাদের বাড়ির কাছাকাছি এসে কালনা বললে বলে আরে আপনি তো এখানে কালনা কোথায় পাবেন? কালনা তো বর্ধমানে আছে। হ্যাঁ, বর্ধমান জেলার কালনা একটা থানা আছে। কিন্তু আজকে আমি একটু লক্ষ্য করে দেখলাম যে আপনাদের এখানে একটু এক্সট্রা লেখা আছে কালনা রাজধারা। রাজধানীটা আলাদা হয়, সঙ্গে যুক্ত। আচ্ছা, যুক্ত। তো যাই হোক আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে চরম আকারের একটা বেয়াদবি করছি। মা বাবার জন্য দোয়া। কি নাম? মা বেটি আছে, আপনার কি 1000 টাকা দিয়ে দিতে পারে। হাদিমান সরকার ওনার ছেলে। আচ্ছা, হাদিমান সরকার, রাজধানী বাড়ি। 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা। কি নাম? হাদিমান সরকার। ওনার বাবা বসে আছে, ওনার বাবার নামে বলছে, ওর ছেলে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার নামটা কি বলবো? আবু সাইদ সরকার। আবু সাইদ সরকার। শুনেন, আমি আপনাদের কালনার মানুষকে এবং আপনার আর একটা মাদ্রাসা আছে আপনাদের এখানে, তুলুট মাদ্রাসা, এলাকার মানুষকে আমি একটা জিনিস শিখাতে পারলাম না, আমার অর্ধেকটা নষ্ট হয়ে গেল। কি? যে যে দিবেন তার নামটা প্রকাশ হবে। আব্দুর রহমান 5000 টাকা তার মৃত্যু পিতা মাতার জন্য। বাস, কত সুন্দর স্পষ্ট কথা, বুঝতেও ভালো, বলতেও ভালো নাকি? তো আপনাদের এদিকে নিয়ম, ওই যার নামে দিবে ওর নামটা বলবে। মাদ্রাসার সেক্রেটারি অসুস্থ, মাদ্রাসার সেক্রেটারি অসুস্থর জন্য 500 টাকা দিচ্ছে। 500 টাকা। তো কই সেক্রেটারি সাহেব? এখানে নাই, বাড়ি বাদাই নাই। এখানে আহ, অসুস্থ, অসুস্থ হয়ে পাঠিয়ে দিচ্ছে। পাঠিয়ে দেন। বেচারা সুস্থ বা এখানে থাকলে মনে হয় একটা 5000 টাকার আবেদন করতাম, কিন্তু বেচারা নাই। মাদ্রাসার সেক্রেটারি বান্দা তোমার ছিল, 500 টাকা ফেরে মাদ্রাসাতে দিল। শুনিলাম বান্দা তোমার আছে অসুখেতে, ভালো করে দিও খোদা তোমারই দয়াতে। আন্তা সাফি আন্তা কাফি লা সিফা ইল্লা সিফাক, লা ইয়াদুরু মা সাকামা, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আমি মুসাফির, আমি অসহায়, আমি তোমারই এক বান্দা। এই গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি তাকে পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ, একজন অসুস্থ মানুষের কি কষ্ট হয় আমি বুঝতে পারছি। 2 বছর থেকে আমি কতটা কষ্টতে জীবনযাপন করছি আমি বুঝতে পারছি। তাই আল্লাহ তোমার দরবারে বলি যে কালনা মাদ্রাসার সেক্রেটারি, আল্লাহ তোমার বান্দাকে তুমি সুস্থতা দান করো। তো ভাইজান, একটা কথা আপনার আগে বলতে যাচ্ছি আর আটকে যাচ্ছি, বলতে যাচ্ছি আর আটকে যাচ্ছি। এই স্টেজের ডান দিকে আমার লাল গাড়ি লেগে আছে। আমার গাড়িতে একটা ওষুধ আছে, কোন আল্লাহর বান্দা আমাকে দিয়েছিল। সেই ওষুধটা খেয়ে আমি অত্যন্ত উপকার পেয়েছি। তারপরে ও বেচারা আমাকে ওষুধটা বানাতে শিখিয়েও দিয়েছেন। তো ওষুধটা আমি খুব কষ্ট করে বানিয়েছি। ওষুধটা আমার কাছে আছে, মাত্র একটা ফাইল 100 টাকা দাম। যদি কেউ নিতে চান আমার গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন।
বলবেন কিসের ওষুধ? এই ওষুধের জন্য বহরমপুর থেকে আমার বাড়ি চলে আসে, এই ওষুধের জন্য জলপাইগুড়ি থেকে আমার বাড়ি চলে আসে খোঁজে খোঁজে। কেন? আমার কাজ ছাড়া আল্লাহর জমিনে পাবেন না, পেলে আমার কাছেই পাবেন। কেন? ওষুধটা তো কোনো ট্রান্সপোর্টে আসে না, ওষুধটা আমি নিজের হাতে তৈরি করি, সেহেতু ওষুধটা অন্য কোনো জায়গায় ডিস্ট্রিবিউট করা হয় না। ওই জন্য কোনো ওষুধের দোকানে বা কোনো আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক কোথাও পাবেন না, পেলে আমার কাছেই পাবেন। বলবেন কিসের ওষুধ? আমরা আমাদের মালদা লোকাল ভাষায় বলে খুকি, আর আপনাদের দক্ষিণ দিনাজপুরে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বলে কাশি। যিনারা 2 বছর, 2.5 বছর, 3 বছর থেকে হাসিমুর সরকার 1 বস্তা সিমেন্ট আর রমজান মোল্লা 1 বস্তা সিমেন্ট। রমজান মোল্লা 1 বস্তা সিমেন্ট, হাসিমুর সরকার 1 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। তো ভাই, যিনারা 2 বছর, 2.5 বছর, 4 বছর, 5 বছর থেকে অত্যন্ত কাশিতে ভুক্তভোগী, কাশতে কাশতে আপনার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, তবুও কাশি থামে না, প্রচুর টাকার মেডিসিন খেলেন, খাচ্ছেন, আপনার কাশি ভালো হচ্ছে না, আমি মনিরউদ্দিন আল্লাহর কাছে বড় আশা করে, আল্লাহর উপরে দীর্ঘ বিশ্বাস ভরসা করে বলছি, আমার এই ওষুধটা যদি আপনি 2টা ফাইল খাইতে পারেন, তবে আপনাকে 17 দিনের মাথায় রেজাল্ট দিবে। অনলি, শুধুমাত্র, একমাত্র 17 দিন। বেনামিতে 1000 দাদা দাদির জন্য দিল, বেনামিতে 1000 দাদা দাদির জন্য দিল, আর বেনামিতে একজন 500, আর বেনামিতে একজন 500। আর এজাজুল মোল্লা 5 বস্তা সিমেন্ট, মেরাজুল মোল্লা এজাজুল মোল্লা 5 বস্তা আর মেরাজুল মোল্লা 5 বস্তা। মাশাআল্লাহ। হাই রে, তোমার 2 বান্দা এখানে এসে গেল, সিমিটার টাকা ফেরে দেখো দান দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। বেনামিতে 2 বস্তা সিমেন্টের দাম, বেনামিতে 2 বস্তা সিমেন্টের দাম কবুল করো খোদা পাক সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমার এই মেডিসিনটা বেশিরভাগ বিড়ি খুঁড়েরা নাই। কেন? বিড়ি খেতে খেতে কাশি ধরলে ভালো হয় না, কিন্তু আমার ওষুধে আল্লাহ তাকে ভালো করে দেয়। ওই জন্য এক জায়গায় আমি এই কথাটা বলেছি আপনাদেরকে সামনে, যে কথাটা বললাম, তো ও যে ওষুধ কি চাইছে বলছে বেনামিতে 500 টাকা, ও গাড়িতে যে বলছে যে বিড়ি খাওয়া ওষুধ দাও, এত পাগলা। তো যাই হোক ভাই, এরকম পাগলা অনেক আছে। আব্দুর রহিম 1 বস্তা সিমেন্ট, আব্দুর রহিম 1000 টাকা, সাইদুল মন্ডল 1000 টাকা, সাইদুল মন্ডল 1000 টাকা। লিখছেন তো? দেখেন ভাই, আপনারা যা বলবেন আমি তা বলে দেব, কিন্তু আমি চিনিও না, জানিও না। আপনারা শুনবেন, থেকে যাবেন, আপনারা বুঝবেন। সেহেতু আমি বলবো যে আমাকে বলবেন কম, খাতাতে লিখবেন বেশি। আপনারা ওই লোকটার দিকে এবং খাতার দিকে লক্ষ্য রাখবেন। আর এক বান্দা তোমার এসে যে গেল, সাইদুল বলে নাম তার শোনা গেল, এ তোমার বান্দা ফের 1000 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। ভাই, আমি দোয়া করব, যারা এখনো দেব দিচ্ছি করছেন,
আপনারা একটু ঝটপট চটপট করে দেন। আমার খুব অসুবিধা হচ্ছে, যাকে লোকাল ভাষায় বলে অত্যন্ত কষ্ট হচ্ছে। তাই আমি শুধু আপনাদের কাছে এমনি বসে থাকবো না, যদি আপনারা দেন তবে নিতে নিতে সময় যা যায়, আপনাদের দিতে আর আমার নিতে যা সময় যায়। এবারকার আপনারা দিচ্ছেন না, আমি নিচ্ছি না, তবে আর সময় নষ্ট করা যাবে না। দোয়া করে সালাম দিয়ে সোজা। আচ্ছা আমার মা বোনেরা, আমি তো আপনাকে জিজ্ঞাসা করব, এনামুল সাহেব বলছে যে মা বোনেরা যদি কেউ দেয় তো চাদর পাঠানো হবে। তোমার মা বোনেরা, আপনাদের কাছে একটি চাদর পাঠা হচ্ছে। আমি দিনের বেলায় না আসতে পারার কারণে আপনাদের কাছে দুঃখ প্রকাশিত করে বলি, এখন রাত্রিবেলায় যে মা বোনেরা এসছেন, যিনারা দিনের বেলায় আমাকে আপনারা অনেক টাকা আমার হাতে দান করেছিলেন অন্যান্য বছর, মেহেরবানি 1000 টাকা। তাই ভাই 1000 করে 5 জন বলেছিলাম, 4 জন অলরেডি হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ। তার মধ্যে 2টা নগদ, 2টা বাকি, তবে আর একটা আছে, যার শেষ ভালো তার সব ভালো, আর মাত্র একজন 1000, আর একজন আছেন ভাই। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দি? শুধুমাত্র একমাত্র বেনামিতে 5000 টাকা নগদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ। 5000 টাকা নগদ বেনামিতে। বেনামিতে 5000 টাকা। জোরে বলে আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। মাহবুব মুস্তফা সরকার বলতাবাড়ি একটা সিমেন্টের বস্তা। মুস্তফা সরকার বলতাবাড়ি এক বস্তা সিমেন্ট। আচ্ছা, মাহবুব মুস্তফা সরকার নাকি? কোথায় বাড়ি? বলতাবাড়ি থেকে বান্দা তোমার শেষের বেলাতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানাবো বলে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। একই তোমার খেলা গো মাওলা, একই তোমার খেলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা, পানি সন্ধ্যা বেলা। এটা 2017 সালের গান। একই তোমার লীলা গো মাওলা, একই তোমার খেলা। সাফিকুল মন্ডল 1000 টাকা। সাফিকুল মন্ডল 1000 টাকা। শফিকুল মন্ডল বান্দা তোমারও ছিল, 1000 টাকা দান তোমরা দিল। যে উদ্দেশ্যে যে নিয়তে দিয়ে দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। বেনামিতে এক বস্তা সিমেন্ট। বেনামিতে 1 বস্তা সিমেন্ট দিল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। রাজধারার হামিদুল মোল্লা 2 বস্তা সিমেন্ট। আপনারা একটু চটপট ঝটপট আসবেন ভাই, একটু চটপট ঝটপট আসবেন।
আমার ভাইয়েরা, আমার দেন দেন। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কাছে একটি দরখাস্ত রাখার জন্য আমার এনামুল ভাই বললেন, আর আমিও বিষয়টা মানে আমি গরু গরু শুনতে পাচ্ছিলাম আব্দুর রহমানের মুখে। আপনাদের আজকে দুইটা বক্তা ছিল, একটা বক্তার নাম হলো আব্দুর রহমান মেরাজি, মেরাজুল উলুম থেকে বুখারী পড়েছে, ওই জন্য আব্দুর রহমান মেরাজি। আর আরেকজন বক্তা আপনাদের ছিল আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেন। তো আমার দিলওয়ার ভাইয়ের মুখ থেকে শুনছিলাম যে একজন আল্লাহর বান্দা একটি গরু দিয়েছে। তো ভাই, যেই গরু আপনারা দান করেছেন, এই গরু আপনারাকে খাওয়ানো হচ্ছে মান্নি মোল্লা 500 টাকা। মান্নি মোল্লা 500 টাকা। তাই আমি আপনাদের কাছে একটি শেষ আবেদন রাখি, আপনারা এখানে মাহফিলে আছেন, কোনো বন্ধু যে 5 জন মিলে 10 জন মিলে এক যুক্তি হয়ে আর একটি গরু দরকার আছে, আগামী বছর জলসার জন্য আর একটা গরুর দরকার, একটা পাওয়া গেছে আর একটা দরকার। আছেন কোনো ভাই? যে একজন, আমি এই গত 11 তারিখে, জানুয়ারি মাসের 11 তারিখে আমি একটা জলসায় গেছিলাম মেদিনীপুরের মেচেদা বলে। একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমি আগামী বছর জালসা করার জন্য স্টেজ, প্যান্ডেল, লাইটিং, মাইকিং এ যা খরচ হবে আমি আব্দুল্লাহ সিদ্দিক দিব। তো ভাইজান, আপনারা এতগুলো মানুষের মধ্যে আপনারা একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবেন না যে আগামী বছর মানুষকে খাওয়ানোর জন্য একটি গরু দেব? একজনে যদি অসুবিধা হয় ভাই, তো আপনারা 4 জন মিলে একটা দেন, আর না হলে 5 জন মিলে একটা, আর না হলে 10 জন মিলে একটা, কিন্তু একটা দেন ভাই, একটা দেন, একটা, অনলি একটা। সৌরভ আলী সরকার একটা গরু দিবে। নারে তাকবীর! এনারা দিতেও পারবে না, বলতেও পারবে না। ভাই দেখেন, আল্লাহ আমার বলার এমন একটা ক্ষমতা দিয়েছিল যে বর্ডার এলাকায় জালসা করলে আমার চিৎকারে সীমানার বিএসএফরা চলে এসেছে, বলে क्या हो रहा है भाई, अब ऐसा ऐसा इतना छोटा आदमी और इतना जोर से बोली। ওরা এসে ডিউটি বাদ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনেছে। কিন্তু কি করবো ভাই, কিছু করার নাই। আল্লাহ আওয়াজ দিয়েছিল, আল্লাহ নিয়ে নিয়েছে, ওকে ভালো লেগেছে